তবে এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে অনেকে বলতে পারেন ভাই অ্যালকুলি যে মানুষের সিরাপ এটা বলতেছেন, কিন্তু যদি ভেটেরিনারির কোনো মেডিসিন ব্যবহার করি তাহলে অ্যালকুলির পরিবর্তে একই সমতুল্য মেডিসিন, সেটা কোনটা ভেটেরিনারির? সেটা হচ্ছে আপনার নেফ্রোকেয়ার নামে যে মেডিসিনটা আছে, এটা অ্যালকুলি, এটা মানুষের সিরাপ, যে কার্যকারিতা, যে উপাদান, সেগুলো আপনার নেফ্রোকেয়ারের মধ্যেও আছে। কিন্তু যেহেতু আমি বিশেষ করে অ্যালকুলিটাই ব্যবহার করেছি, তো ভেটেরিনারি ব্যবহার করতে পারবেন। নেফ্রোকেয়ারের ব্যাপারে আমার একটা ভিডিওতে দেওয়া আছে। যদি নেফ্রোকেয়ার ব্যবহার করেন তাহলে অ্যালকুলি ব্যবহার করার দরকার নেই, একই মেডিসিন। আপনারা এজন্য বলেছি, অনেকেই নেফ্রোকেয়ারটা নাও পেতে পারেন। যদি না পেয়ে থাকেন তাহলে মানুষের যে সিরাপ অ্যালকুলি, একই জিনিস, সেটা। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আমি কোয়েল পাখির এই বাচ্চা, অর্থাৎ আজকে 10-11 দিন বাদ করতেছে, এই পাখি নিয়ে গুরুত্বপূর্ণ একটি পাখির সমস্যা বিষয় নিয়ে কথা বলবো। যে সমস্যাটা হলো, পাখি সারা রাত ভালো থাকে, সারাদিনও ঠিক থাকে, কিন্তু সারা রাত্র পাখি সুস্থ সবল থাকার পরে একদম সকালে উঠে পাখিটা প্রায় পাখি প্যারালাইসিস হয়ে যায়। এবং আমার যে পাখিগুলো দেখতেছেন, এই পাখিগুলো সব পাখিগুলো আপনার একবারে 2টা পা ন্যাংরা হয়ে যায়, অর্থাৎ প্যারালাইসিস যাকে বলে। তো এইটা যে স্থায়িত্ব বেশিক্ষণ থাকবে সেটাও থাকে না। দেখা যাচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে আবার ঠিক হয়ে যায়, কিন্তু ওর মধ্যে থেকে 2-4টা পাখি নষ্ট হয়ে যায়, যেগুলো দুর্বল হয়ে পড়ে থাকে, এগুলো অনেকটাই মারা যায়। কিন্তু সব পাখিগুলো আবার সুস্থ হয়ে যায়। সমস্যা হচ্ছে এটা, কারণ সারা রাত্র ভালো থাকে, সারাদিনও ঠিক থাকে, কিন্তু সকালে উঠেই পাখি প্যারালাইসিস হয়ে যায়। তো এই সমস্যা নিয়ে আজকের ভিডিও, এবং এই ভিডিওর মধ্যে কিভাবে এই সমস্যাটা সমাধান হয়েছে, সকালে উঠে আর প্যারালাইসিস থাকবে না, সে বিষয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো। প্র্যাকটিক্যাল সহ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনারা নিজেই দেখবেন না, অপর ভাই ও বোন খামারদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, আমার পাখিটা সারাদিনটাই সুস্থভাবে চলাফেরা করে, কোনো সমস্যা নাই, ঠিকও থাকে, রাত্রেও ঠিক থাকে, কিন্তু সকালে উঠে আমি দেখি যে পাখিগুলো, সমস্ত পাখি প্যারালাইসিস হয়ে গেছে। তো আমি যেদিন থেকে আমি আমার এই পাখিকে, এর আগে আমার কয়েকটা ট্রেজের পাখি এরকম অবস্থা হয়েছে, তো আমি যে ট্রিটমেন্টে আমি সম্পূর্ণ সুস্থ করেছি পাখিকে, আজকে কিন্তু পাখি এই অবস্থা নাই, আজকে কালকে এই অবস্থা নাই। আমি যে সমস্যা হয়েছিল, সেই আমার এই পাখিরা যে সমস্যাটা সকালে প্যারালাইসিস, এটা সমাধান করেছি কিভাবে। এই মেডিসিন এই পাখিকে ব্যবহার করার পরে আমার এই পাখি আর সমস্যা দেখা দেয়নি। কালকেও সারাদিন সারা রাত্র ঠিক আছে, আজকেও ঠিক আছে। তো এই জন্য আমি একদিন পরে দিতেছি। আমি এইবারকে পাখি একবারে সম্পূর্ণ সুস্থ করেছি, সেই পরে আমি পাখিকে রাত্রিতে যে মেডিসিনটা ব্যবহার করেছি, আমার এই সকালে যে 1 ঘন্টার জন্য প্যারালাইসিস হয়ে থাকে, সেইটা থেকে পাখিকে সুস্থ করার জন্য যে মেডিসিনটা ব্যবহার করেছি, সেইটা হলো, আমার পাখিকে আমি অ্যালকুলি নামে একটা সিরাপ, যেটা হচ্ছে মানুষের যে অ্যালকুলি সেবন করে থাকে, যে কোনো ডাক্তারের দোকানে গেলে অ্যালকুলি বলে সিরাপ কথা বললে তারা দিয়ে দিবে। এইটা বিভিন্ন মাপের হয়ে থাকে, তো আমি বড়টাই নিই, 450 ml। তো অ্যালকুলিটা ব্যবহার করেছি, এবং অ্যালকুলির সাথে রাত্রিতে আমি
থায়ামিন যুক্ত করছি, অর্থাৎ ভিটামিন B1, B2, B6 এইটা যোগ করেছি। এখানে আপনারা ভাবতে পারেন যে প্যারালাইসিস হলে তো থায়ামিন অর্থাৎ ভিটামিন B1, B2, B6 এর অভাবে যদি দেখা দেয় পাখির প্যারালাইসিস হয়ে থাকে, ক্যালসিয়ামের অভাবে প্যারালাইসিস হয়ে থাকে। হ্যাঁ ভাই, সম্মানিত খামারি ভাই বোন, এটা তো আমিও জানি, কিন্তু না, প্যারালাইসিস শুধু ভিটামিন এই দুইটার অভাব হলে যে তার প্যারালাইসিস বা হয়ে যাবে এটা না। আমার আগের ভিডিওতে প্যারালাইসিস সম্পর্কে কয়েকটি ভিডিও দেওয়া আছে, সেখানে ভিটামিন B1, B2, B6 এবং ক্যালসিয়ামের অভাবে প্যারালাইসিস সেটা না, অন্য কারণেও আপনার পাখির প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আজকে আমি অ্যালকুলি কেন যোগ করেছি, তার সঙ্গে থায়ামিন দিয়েছি। আমি এর আগে ট্রিটমেন্ট করেছি, পাখি প্যারালাইসিস হয়েছিল। আমি থায়ামিন এবং পাশাপাশি ক্যালসিয়াম ব্যবহার করার ফলে পাখিকে সম্পূর্ণরূপে আমি প্যারালাইসিস ঠিক করতে পারি নাই। ঠিক হয়েছে, আবার ওই একই যে কোনো এক সময়ে প্যারালাইসিস দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এবারে আমি আরেকটি মেডিসিন যোগ করেছি, সেইটা হচ্ছে রাত্রিতে আমি ভিটামিন B1, B2, B6 এর সাথে আপনার অ্যালকুলি সিরাপটি যোগ করেছি এবং সারাদিন আমি ক্যালসিয়াম সেবন করাইছি। কিন্তু এর মধ্যে আমি সকালে 2 ঘন্টার জন্য স্যালাইন সেবন করাইছি, যার ফলে আমার পাখিকে এই 3টা মেডিসিন রীতিমতো এবং ধারাবাহিকভাবে ব্যবহার করার ফলে আমার পাখি পরের দিন থেকে যে সময়টা সকালে উঠে আমি দেখতাম যে সম্পূর্ণ পাখি প্যারালাইসিস হয়ে আছে, এইটা আর দেখা দেয়নি। তো আজকেও আমি দেখেছি, মানে আপনারা তো জানেন, আমি হুট করে যে একটা মেডিসিন পাখিকে ব্যবহার করার পরপরই যে আমি ভিডিওতে দেবো যে আমার পাখির এই সমস্যা হয়েছে, আমি মেডিসিন ব্যবহার করতেছি না, এটা আমি করি না। কারণ আমি মেডিসিন আমার পাখিকে সেবন করানোর ফলে কোন রেজাল্ট আসলো, ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না, এটা আমি না বুঝে উঠে আমি ভিডিও ছাড়বো এরকম না। আমি আমার পাখিকে কোনো মেডিসিন ব্যবহার করার পরে যদি ওই মেডিসিন দ্বারা আমার পাখি উপকৃত হয়, যে সমস্যার সমাধান হয়, পাখি সুস্থ দেখায়, তারপরে আমি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি। তো আজকেও আমি আমার এই পাখিটা সারা রাত্র পাখি ভালো থাকে, সকালে উঠে প্যারালাইসিস হয়ে যায়, যে কারণে প্যারালাইসিস যে বেশিক্ষণ থাকবে, স্থায়িত্ব থাকবে সেটাও থাকে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আবার ঠিক হয়ে যায়, ওর মধ্যে 2, 5, 7টা পাখি নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি আমার পাখিকে শুধু ভিটামিন B1, B2, B6 এবং ক্যালসিয়াম সেবন করাইছি তা নয়, এই 2টা মেডিসিন আগে আমি ব্যবহার করেছি। হ্যাঁ, এই 2টা মেডিসিন পাখির প্যারালাইসিস সমাধান করে, ঠিক আছে, কিন্তু এই যে প্যারালাইসিসটা নতুনভাবে আমি দেখতেছি, এই 2টা মেডিসিনে ঠিক হয়নি। আমি কয়েকটা ট্রেজে আমি দেখেছি, আমি থায়ামিন বা ভিটামিন B1, B2, B6 এবং পাশাপাশি ক্যালসিয়াম সেবন করাইছি, কিন্তু স্থায়িত্বভাবে আমার পাখি সুস্থ দেখায়নি। কিন্তু এর সঙ্গে আমি অ্যালকুলি নামে যে সিরাপটি আমি যোগ করেছি রাত্রিতে, অ্যালকুলির সাথে আমি থায়ামিন, ভিটামিন B1, B2, B6 অর্থাৎ থায়ামিন অর্থাৎ ভিটামিন B1, B2, B6 যোগ করেছি এবং সারাদিনে আমি ক্যালসিয়াম সেবন করাইছি আমার পাখিকে। তো এই 3টা মেডিসিন সেবন করানোর পরে আমার পাখি পরের দিন সকালে আর পাখি প্যারালাইসিস দেখি নাই এবং এখন পর্যন্ত হয় নাই। আজকে পাখির মেডিসিন দেওয়ার 3 দিন চলতেছে এবং 3 দিন আমি বুঝে গেছি পাখির সমস্যা নাই। সম্মানিত খামারি ভাই বোন, তো আমার এই প্রত্যেকটি ভিডিওয়ে আমি কোন কোন মেডিসিনে কোন সমস্যার সমাধান হচ্ছে না আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, বা ইতিমধ্যে আমি অনেকটা ভিডিও এভাবে দেখাইছি প্র্যাকটিক্যাল। এজন্য আজকের ভিডিওটি আপনাদের জরুরি, কারণ এরকম প্যারালাইসিস আপনাদের হয়ে থাকে, যা প্যারালাইসিস হলে আপনারা থায়ামিন, ক্যালসিয়াম সেবন করানোর ফলে অনেক পাখি সুস্থ হয় না। তো ওর সঙ্গে আপনারা অ্যালকুলি নামে যে সিরাপটি, যেটা মানুষের সেবন করায়, কারণ অ্যালকুলির ব্যবহার করার ফলে কি পাখির
সমস্যার সমাধান হয় সেই বিষয়ে আমি অল্প সময়ে শীঘ্রতেই অ্যালকুলির গুণাগুণ উপকারিতা কি শুধু অ্যালকুলির ব্যাপারে আমি একটি ভিডিও অল্প সময়ের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও দেব যে অ্যালকুলি পাখিকে সেবন করালে পাখির কোন কোন সমস্যার সমাধান হয়। তো যাই হোক, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আজকের ভিডিওটিও আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যা পাখি অনেকটাই প্যারালাইসিস দেখা দিলে ওর মধ্যে সুস্থ হয় কিন্তু মারাও যায়। তো আপনারা এই 3টি মেডিসিন যদি পাখিকে সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করায়েন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পাখি সুস্থ সবল হয়ে যাবে। আরেকটি কথা অবশ্যই বলবো, যে কোনো মেডিসিন আপনার পাখিকে সেবন করানোর পূর্বে অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তার বা ভেটেরিনারি ডাক্তার বা অভিজ্ঞ খামারির পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুসারে আপনার পাখিকে যে কোনো মেডিসিন সেবন করাবেন। আমি যে মেডিসিনের কথা আপনাদের বললাম এই আমার পাখির প্যারালাইসিস সম্পর্কে, এটার বিষয়ে আপনি অভিজ্ঞ খামারিদের সঙ্গে আলোচনা করে আপনার পাখিকে সেবন করাবেন। তবে অ্যালকুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আজকে এ পর্যন্তই। নতুন কোনো আপডেট, নতুন কোনো ভিডিও আবার আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।